নবম জাতীয় বেতন স্কেলের সর্বশেষ পরিস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং আজকের সভায় যে সকল সিদ্ধান্ত ও প্রস্তাবনা গৃহীত হলো বা সর্বশেষ আলোচনার পরিপ্রেক্ষিতে যে সকল প্রস্তাব গৃহীত হয়েছে বা যে সকল সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে সরকারি কর্মচারীদের সকল গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে জানাবো। এবং আমরা জানি যে সর্বশেষ যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পে কমিশন এবং সচিবদের দ্বিতীয় পর্যায়ের যে সভাটি অনুষ্ঠিত হয়েছে কিছুদিন আগে, সেখানে 70 জন বা 70-এর অধিক সচিব তারা পে স্কেলের বিরোধিতা করেছেন। কেন করেছেন, কি কারণে এবং তাদের কি মতামত রয়েছে এবং আজকের সবার পরিপ্রেক্ষিতে কি ধরনের সিদ্ধান্ত ও প্রস্তাব আসছে সেটি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তাই সকলের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন দর্শক আছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল খবরাখবর আমাদের চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন আশা রাখছি। এখানে নবম পে স্কেল কার্যকর করার বিষয়ে সরকারি কর্মচারীদের প্রত্যাশার সঙ্গে কমিশনের দেখতে পাচ্ছি সুপারিশের প্রস্তুতি এখনও চলমান। জাতীয় বেতন কমিশন সব মন্ত্রণালয়ের 70-এরও বেশি সচিবের সঙ্গে 4 দফায় মত বিনিময় করেছে। বৈঠকগুলোতে সচিবরা আকাশচুম্বী বা অতিরিক্ত বেতন বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করেছেন। তারা কার্যকর বাস্তবসম্মত সুপারিশ করতে এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ তারা বলেছেন যে আমরা যেটি চাচ্ছি 1:4 অনুপাতে বেতন কাঠামো নির্ধারণ, এটি কোনোভাবেই সম্ভব নয়, তারা যেটি সর্বশেষ বলেছেন। এবং আমরা চাচ্ছি ন্যূনতম 35,000 টাকা বেতন, এটিও কিন্তু তাহলে কোনোভাবেই সম্ভব নয়। তাহলে বেতন গ্রেড কতটি হবে এ বিষয়ে যদি ধারণা বলতে হয় যে বেতন গ্রেডও কিন্তু কমবে, কিন্তু খুব একটি বেশি কমার সম্ভাবনা এখানে খুবই কম রয়েছে। কমিশন সূত্রে জানা যায় অনলাইনের মাধ্যমে প্রায় 2.5 শতাধিক সংগঠন থেকে মতামত সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ সচিবদের সঙ্গে বৈঠক করে তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করা হয়েছে। কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সচিবদের সঙ্গে একসঙ্গে সভা আয়োজন করা চ্যালেঞ্জিং ছিল, তাই ধাপে ধাপে মতামত সংগ্রহ করা হয়েছে। এগুলো বর্তমানে পর্যালোচনার মধ্যে রয়েছে। চূড়ান্ত সুপারিশ করার প্রক্রিয়া পূর্ণদমে চলছে। কমিশনের সদস্যরা এখানে জানাচ্ছেন কাজের অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে এবং শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে। এতে সর্বনিম্ন বেতন কাঠামো এবং গ্রেড পুনর্বিন্যাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং রাজ্য পরিচালনায় সচিবদের এই পরামর্শ সুপারিশ প্রণয়নের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা। তো এখানে যে মতামত নেওয়া হয়েছে সচিবদের কাছ থেকে, তারা কিন্তু এ বিষয়ে যে মতামতের কথা বলেছে সেটি একটি বাস্তবসম্মত পে স্কেলের কথা বলেছে, যেন এখানে বেতন খুব একটি বেশি না হয় বা আকাশচুম্বী না হয়, সরকারের যেন এখানে কোনো প্রকার বেগ পেতে না হয়। তাহলে আমাদের যে দাবি অর্থাৎ সরকারি কর্মচারীদের দাবির সঙ্গে কিন্তু এটি মিলবে না বা আমরা বৈষম্যমুক্ত নবম পে স্কেল পাবো বলে আশা রাখছি না। ঠিক আছে, এবং আজকেও একটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সভা, সেখানে কি সিদ্ধান্ত আসে সেটি আপনাদেরকে জানাতে পারবো খুব তাড়াতাড়ি। তো আজকের সভায় যে সকল সিদ্ধান্ত ও প্রস্তাব গৃহীত হবে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে, তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলে যারা নতুন দর্শক আছেন নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে এখনই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং গত শুক্রবার যে এখানে সভা বা সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে সরকারি কর্মচারীদের, তারা যে ঘোষণা দিয়েছেন 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে, না হলে 17 ডিসেম্বর থেকে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবে। তবে এখানে নতুন আপডেট পাওয়া যে তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হয়েছে এত কম সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা সম্ভব হবে না। তাহলে আশা রাখছি বা আমরা বলতে পারি যে ডিসেম্বরের মধ্যে আপনারা পে স্কেল পাবেন না, মোটামুটি নিশ্চিত। পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করবেন বা নবম পে স্কেলের কি তথ্য থাকবে সঙ্গে সঙ্গে জানাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।